করব। থ্যাংক ইউ। ফাইলেরিয়া রোগ নির্মূল করার জন্য মুখটা দেখা যাবে, নামাও একটু, আরো নামাও একটু, মুখগুলো দেখা যাবে তোমাদের একটু। হ্যাঁ, আমরা সবাই অঙ্গীকার নিই যে ফাইলেরিয়া রোগ নির্মূল করার জন্য আজ 2025 থেকে রাজ্যে যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু হচ্ছে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এই সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অথবা স্কুল, কলেজ, কর্মস্থলে বুথ থেকে যে ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধগুলো খাওয়াচ্ছেন তা আমরা ওই স্বাস্থ্যকর্মীদের সামনেই খাবো। 2 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মা এবং গুরুতর অসুস্থ শয্যাশায়ী ব্যক্তি ছাড়া প্রত্যেকেই এই ওষুধগুলো খেতে হবে। আমাদের দায়িত্ব বাড়ির সবাইকে এবং আমাদের গ্রামের পাড়ার প্রতিটি পরিচিত লোককে ভরা পেটে এই ওষুধগুলি খেতে উৎসাহিত করা। আমি বা আমরাই পারি 2027 সালের মধ্যে দেশকে ফাইলেরিয়া প্রোগ্রাম সাহেব যদি আসেন, ডেপুটি কমিশনার সাহেব আছেন। মর্ডার দিয়ে খালি চলে না। সাহেব আসুন, চলে আচ্ছা, আমি এবার সৌমিদি আমাদের ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট দিদিকে বলবো যে আমাদের এবার সম্পাদি আমাদের লেপ্রসি প্রোগ্রাম থেকে চৈত্র দি আমাদের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, প্লিজ দিদি তুমি
আমাদের এখানে ডেপুটি টু অফিসে এখন ডিটেলমেন্টে আছে, ওকে আমি বলবো আমাদের ডেপুটি টু স্যারকে একটু বরণ করে নিতে। তুমি ডায়াসের উপর আসো। Thank you so much for all your cooperation in the entire program. Executive Assistant request করবো অনুরাধা চন্দ্রাকে PCI তরফ থেকে বরণ করে নিতে। নেক্সট প্রোগ্রামের নেক্সট পরবর্তী ভাগে চলে যাই, ল্যাম্প লাইটিং সেরেমনি। Best wishes for যাচ্ছি না। আমার সাইড থেকে বলা ফ্যালেরিয়া এরকম একটা রোগ, আপনারা তো এখন ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সবাই একটু আলোচনা করে, এই ডিসিজটা সোশ্যালি একটু ইম্প্যাক্টটা বেশি থাকে। যখন এলিফ্যান্টাইটিস এরকম একটা বড় পা দিয়ে মানুষরা তো সোসাইটির মধ্যে থাকার ওনার একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকে, লাইক লেপ্রেসি এরকম রোগে তো যা পাশাপাশি লোকদের সাথে একটু অসুবিধা হয়। সো দ্য সেম এফেক্ট এই ফ্যালেরিয়াতেও থাকে। এটা শুধু ডেঙ্গু ম্যালেরিয়া টাইপের ওষুধ খেলে আজকে এটা ঠিক হয়ে যাবে এরকম নেই, এটা একটা লাইফ টাইম আপনাদের পুরা শরীরের মধ্যে এই প্যারাসাইটটা যখন থাকে, এটা আমাদের পক্ষে আপনাদেরকে বলার, সিন্স ইট হ্যাজ এ লাইফ টাইম এফার্ট, আপনাদেরকে এটা অ্যাওয়ারনেসটা ভালো করে সবাই জায়গাতে একটু পৌঁছে দেওয়ার, এটা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব। তার জন্য আজকে আমাদের লঞ্চ সেরেমনিটা করা হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠান আজ থেকে যা শুরু হচ্ছে, আমাদের জেলাতে 4টে ব্লক, HMC বালি মিউনিসিপ্যালিটি এরিয়া, অলমোস্ট 28 লাখ পপুলেশন আমাদের জেলাতে এই কভারেজটা আমাদেরকে করতে হবে। এখন ফার্স্ট ফেজ শুরু হচ্ছে, আজ থেকে 2 তারিখ পর্যন্ত চলবে। এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে একটু অ্যাওয়ারনেস করে, আমাদের আশা কর্মীরা, এএমরা, অঙ্গনবাড়ি ওয়ার্কার্স যখন বাড়ি বাড়ি যাবেন, আমি এখানে তো সকালে আপনারা উপস্থিত, আপনাদেরকে বলা টু গিভ মোর ইম্প্যাক্ট, এটাতে আপনাদেরকে একটু ভালোভাবে মানুষকে বোঝানোর চেষ্টাটা করতে হবে। হঠাৎ একজন বাড়িতে গিয়ে আপনারা ওষুধটা খান বলে তো কেউ নিতে রাজি হবে না, ওনাদের নিজে একটা কিছু রেসিস্ট্যান্ট থাকার একটু চান্সেস আছে। সো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ওনাদেরকে ভালো করে বুঝিয়ে এটা ওনাদেরকে দেওয়া। সো তার জন্য আজকেই আমরা বিভিন্ন আমাদের 4টে ব্লক, হাওড়াতে সাদার পেরিয়ারবান ব্লকস এরিয়া, তারপরে বালি আর HMC এরিয়াতে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করছি। এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে HMC চেয়ারম্যান সাহেব আছেন ডক্টর সুজয় চক্রবর্তী সাহেব, ওনার টিম, ডেপুটি কমিশনার থেকে শুরু করে হোল টিম ইজ হিয়ার। আমাদের হেলথ ডিপার্টমেন্টের স্টেট থেকে নোডাল অফিসাররা সবাই এখানে উপস্থিত, ডিস্ট্রিক্টের হেলথ ডিপার্টমেন্টে CMO সাহেব, ডেপুটি CMO সাহেব, ওনার টিম, ADM হেলথ, আর এখানে আপনারা সকলকে আমি এই বিশেষ অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকার জন্য আমি আমার পক্ষ থেকে স্বাগতও জানাই, ধন্যবাদ জানাই। আমি বেশি আর ডিটেল এখানে একটু বলছি না। আমাদের টার্গেট 28 লাখ যাওয়া হচ্ছে, বালি মিউনিসিপ্যালিটি অলমোস্ট 3 লাখ পপুলেশন আমাদেরকে কভার করতে হয়। সো আমি এখন যা আমরা করছি, বাড়ি বাড়ি গিয়ে একটু অ্যাওয়ারনেস, আর ওনাদের আশা কর্মীরা যখন যাবে ওনাদের সামনে ওষুধটা নেবার। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, অবভিয়াসলি কে খুবই শরীর একটু অসুস্থ ওনারা তো এখন নিতে পারবেন না, প্রেগনেন্ট মাদার্স, তারপরে কিডস লেস দেন 2 years, ওনাদেরকে তো আমরা এই স্কোপ মধ্যে রাখেননি। বাট ইভেন দেন এটা 5 বছর ধরে এই প্রোগ্রামটা চলবে, বছরে একবার এরকম একটা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চলতেই থাকবে। আমি রিকোয়েস্ট করব বেশি আপনাদের এন্ড থেকে করার, ভালোভাবে অ্যাওয়ারনেস
এটাতে কি এফেক্ট হবে এটাও মানুষদেরকে বোঝানো। আর হেলথ ডিপার্টমেন্ট সাইড থেকে আপনাদের ইন্ডিভিজুয়ালি কে কে এই কাজগুলো করছে, আমি তার জন্য আপনাদের সকলের সহযোগিতার জন্য একটু অনুরোধ করব, আর প্রেস মিডিয়া সকলকে একটু অনুরোধ করব এটা নিয়ে ভালো একটু প্রচারটা করার, সো দ্যাট আমাদের জেলাতে ফিলেরিয়া মুক্ত করে আমরা এগিয়ে আসতে পারি, এটাই আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। করে দেওয়ার জন্য, ফেলিসিটেট করার জন্য, সেটা ফেলিসিটেট করে দাও। তা যেটা আমরা বলছিলাম যে আমরা দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, খুব তাদের উদ্বেগের কারণ হয়েছে কি খানিকটা, এবং সেটি আমরা এর থেকে অনেক বড় বড় জেলায় 4টে ব্লক, মানে আমাদের পেরি আরবান ব্লক, মানে কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই জায়গায় আমরা টোটাল 28 লক্ষ আমাদের ডেপুটি সিএমএস ট্যুর বলে দিয়েছেন। এটা আমরা কাভার করব, এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা ডেফিনেটলি, কিন্তু আমরা সবাই মিলে যখন এসে গেছি আমরা মনে হয় পারবো এটা করতে। সবাইকে ওষুধ দিতে হবে, কি ওষুধ পরবর্তী ক্ষেত্রে সবাই জানেন, এভরিওয়ান ট্রেন, যারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করবেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তো সবাই করবে না, এখানে অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে কমিউনিটিকে অ্যাওয়্যার করা, যে এটি কেন খাওয়ানো হচ্ছে, যেটা ইপসিতা ওর ভাষণে বলছিল যে আমরা কেন খাওয়ানো হচ্ছে। একজন ভদ্রলোক বলছে যে আমি তখন জানতাম না। এই যে গোদ, এই যে এলিফ্যান্টিয়াসিস, হাতি পাও, হাইড্রোসিল, এগুলো সামাজিকভাবে একটা মানুষকে কোণঠাসা করে দেয়। মানুষটা এর পরবর্তী ক্ষেত্রে তার কর্মক্ষমতা হারায়, তাকে সোসাইটি থেকে আলাদা করে দেওয়া হয়। এরকম একটা বিভৎস একটা পা নিয়ে যে সেই যদি হেঁটে বেড়ায়, তাকে মানুষ ওই জায়গায় দেখেই ওকে সরিয়ে দেবে, আইসোলেট করে দেবে। সেটা তো আমরা চাই না। ফলে আজকে আপনাদের একটা বড় প্রশ্ন হতে পারে সবার, এখানে যারা আছো কিংবা আছেন এবং যারা বাইরে আছেন এবং যারা আজকে বিভিন্ন জেলার এই সমস্ত জায়গায় খাচ্ছে, তাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের তো আর হাতি পাও নেই, আমরা কেন খাচ্ছি। আজকে আমাদের মাননীয় জেলা সমাহর্তা, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, যারা মঞ্চে আছে, তারা সবাই আজকের দিনেই আমরা কিন্তু ট্যাবলেটটা খাবো। আজকে আমরা খাবো, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমাদের খাওয়া দেখে যদি কিছু লোক বলে হ্যাঁ তার মানে ডেফিনেটলি এটা আছে, আমাদের ডিএম ম্যাডাম খাচ্ছেন, সবাই খাচ্ছে, কিন্তু কারণটা হচ্ছে সায়েন্সটা কিন্তু অন্য জায়গায়। সায়েন্সটা হচ্ছে আজকে যদি আমি ফাইলেরিয়া ট্রান্সমিশন হয়ে থাকে, মাইক্রোফাইলেরিয়া ট্রান্সমিশন, আমরা আজকে বুঝতে পারবো 5-7 বছর পরে এটা একটা লং স্ট্যান্ডিং এতে ইনফেকশন হতে 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 লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন করবে, করে এই সমস্ত গোদ এবং এইগুলোর জন্ম, হাইড্রোসিল, এগুলো সমস্ত জন্ম হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এইগুলোকে অ্যালাউ করবো না। ফলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে 2018-এর পরে আমাদের জেলায় এবারে আমরা করছি, আমরা সাকসেসফুলি করব। স্টেট আমাদের পাশে আছে। আমাদের হাওড়া জেলার মাননীয় সিএমও সাহেব, যার আহ্বানে আমরা এখানে সকলে উপস্থিত এবং যার নেতৃত্বে হাওড়া জেলায় এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইলেরিয়াসিসের আজ থেকে শুরু হচ্ছে। এখানে উপস্থিত মঞ্চে আমাদের হাওড়ার মাননীয় জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া, আমাদের মাননীয় এডিএম সাহেব রয়েছেন, আমাদের ডেপুটি সিএমও সাহেব রয়েছেন, আমাদের স্টেটের ডক্টর প্রীতম রয় সহ ওনার আরও যারা স্টেট থেকে এসছেন, আমাদের হাওড়ার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় ডেপুটি কমিশনার, আমাদের হেলথের ওএসডি সাহেব এবং সমস্ত যারা প্রেসের বন্ধুরা রয়েছেন। কারণ প্রেসের এখানে একটা খুব বড় রোল থাকবে, যেটা আমাদের মাননীয় ডিএম ম্যাডাম বললেন। কারণ এটার এমন একটা অসুখ নিয়ে আমরা আলোচনা করছি যেটার ব্যাপারে সাধারণ মানুষের অ্যাওয়ারনেস এখনও ডেঙ্গু বা পোলিও বা ম্যালেরিয়ার মতো হয়নি। তো এই জায়গাটা আমার মনে হয় সবথেকে আমাদের চ্যালেঞ্জিং পার্ট। কিন্তু আমরা সকলে, পৌর নিগম, হেলথ এবং আমাদের যারা আইসিডিএসের টিম আছেন, আমরা প্রত্যেকেই যদি একত্রিত হয়ে এই কাজটা করি, আমার স্থির বিশ্বাস যে আমরা এটাতেও 100% সাকসেস পাবো, যেভাবে আমরা হাওড়া জেলাতে বিভিন্ন প্রোগ্রামে আমরা পেয়েছি। খুব বেসিক কয়েকটা জিনিস আমি একই কথা রিপিটেশন করব না, কারণ আমরা সবাই একই কথা বলছি ব্যাপারটা নিয়ে। কিছু জিনিস আমি শুধু রিকোয়েস্ট করব, যারা ওষুধ খাওয়াবেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, খুব বেসিক ফাইলেরিয়াসিস সম্বন্ধে দু একটা কথা জেনে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ তো আপনারাই ফেস হবেন, আপনাদেরকেই
যখন ওষুধ খাওয়াতে যাবেন তারাই প্রশ্নটা করবেন। অনেকে যারা একটু হয়তো অ্যাওয়্যার এ ব্যাপারে তারা হয়তো আপনাদের কিছু বেসিক কোয়েশ্চেন করতে পারেন যে এটা কি হয় না হয়। তো খুব বেসিক দু একটা কথা বলছি যে ফাইলেরিয়াসিস কিন্তু এমন একটা অসুখ বা ফাইলেরিয়া, যেটা মেনলি লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস বলছি, এটা কিন্তু যে কোনো মশা দিয়ে ট্রান্সমিটেড হয়। আপনারা জানেন যেরকম ম্যালেরিয়ার স্পেসিফিক মশা আছে, ডেঙ্গুর এডিস ইজিপ্টাই মোস্টলি আছে, এগুলো কিন্তু ফাইলেরিয়াসিস, যদি আমার মেডিকেল নলেজ খুব বেশি আমায় বিট্রে না করে, আমার যতদূর মনে আছে যে কোনো টাইপের মশা, সেটা অ্যানোফিলিস হতে পারে, কিউলেক্স হতে পারে, যে কোনো মশা কিন্তু ট্রান্সমিট করতে পারে এই ফাইলেরিয়া। এক, দুই হচ্ছে অনেক সময় ফ্লাইজ মানে মাছি, এটা বেসিক্যালি কি হয় মানে স্কিনে যদি কোনো একটা বাইট হয়, একটা দাগ বা একটা ফুটো হয়, বেসিক্যালি একটা ব্রিচ অফ স্কিন হয়, সেইটা দিয়ে কিন্তু যে জীবাণুটা ওয়ার্মসটা, যেটা উচের এরিয়া, ব্যাংক্রফটি কমনলি, আরও দু একটা আছে কিন্তু আমার ওটাই কমনেস্ট ছিল আমাদের, তো ওইটা অ্যাকচুয়ালি স্কিন দিয়ে ঢুকে যায়। ঢুকে গিয়ে আমাদের যে লিমফ্যাটিক সিস্টেম, মানে যেটাকে আমরা বাংলায় লসিকা বলেছি আমরা, লসিকা গ্রন্থি বা এটসেট্রা, সেইটাকে ইনফেক্ট করে এবং তার ফলেই কিন্তু এই যেটা আমরা সবাই বলছি যে পা ফুলে যাওয়া এটসেট্রা, এই যে জিনিসগুলো হয়, একটা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, সেটা কিন্তু ওই জন্য হয়। অর্থাৎ ওই লিমফ্যাটিক সিস্টেমটাকে ওরা, আমাদের লসিকা গ্রন্থি এবং যে সিস্টেমটা আছে সেটাকে কিন্তু ইনফেক্ট করে এই জীবাণুটা, এবং এটাকে বহন করছে কিন্তু মশা বা মাছি বা যে কোনো যে স্কিনে ব্রিচ করছে তারাই কিন্তু এই জিনিসটা ঘটাতে পারে। তো এই বেসিক জিনিসগুলো আমার মনে হয় আমাদের একটু বলতে হবে, এবং হলে যেটা আপনারা শুনলেন এমনি জ্বর, ঠান্ডা লেগে এটসেট্রা নানা রকমের ফিচার্স হতে পারে, মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, কিন্তু সবথেকে যেটা প্রবলেমেটিক পার্ট সেটা হলো একটা ওই যেটাকে এলিফ্যান্টিয়াসিস বা ওই বড় পা হয়ে যায়, ফুলে যায় লিমফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য। তো সেটা একটা খুব বড় স্টিগমা হয়ে যায়, কারণ ওইভাবে সমাজে ঘুরে বেড়ানোটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো এই দু একটা বেসিক জিনিস আমি বলবো সকলের নলেজে নিয়ে যাবেন, কারণ যাতে মানুষ দু একটা প্রশ্ন করলে অন্তত আপনারা কিছু বেসিক এবিসিডি উত্তর দিতে পারেন। যেটা জানেন না অকপটে বলবেন আমরা জানি না, কারণ সবার পক্ষে সব জানা সম্ভব নয়, কিন্তু বেসিক দু একটা তথ্য অন্তত থাকলে তাহলে তারাও একটা কনফিডেন্স পাবে যে আমাকে খাওয়াতে এসছে ওষুধরা, সে রোগটা সম্বন্ধে অন্তত কিছু জানে। আর ইনিশিয়ালি হয়তো প্রথম দিকে একটু রেজিস্ট্যান্স আসে, যে কোনো নতুন জিনিস শুরু করতে গেলে তার একটা প্রবলেম থাকে, ইনিশিয়াল চ্যালেঞ্জেস থাকে, কিন্তু যে কথা প্রথমে বললাম, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আমার স্থির বিশ্বাস যে যা ইনিশিয়াল প্রবলেমস হবে সেটাকে আমরা ওভারকাম করতে পারবো। আমি আশা করি আমাদের সকলের মিলিত প্রয়াসে এই প্রোগ্রামটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে, এবং আমি আবারও প্রেসকে অনুরোধ করব যে আপনারা একটু এই ব্যাপারে মানে ফুল ফ্লেজেড আপনারা সহযোগিতা করুন, যাতে করে মানুষের মধ্যে এটা আরও বেশি করে এই সচেতনতা আমরা ছড়িয়ে দিতে পারি এবং এই প্রোগ্রামটা আমরা 100% সাকসেসফুল করতে পারি। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।